দীর্ঘদিনেও সংস্কার না করায় খানাখন্দে পরিণত হয়েছে ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়কের ৩ কিলোমিটার সড়ক। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে কয়েক হাজার যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। দাবি উঠেছে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৫০ কিলোমিটার দূরত্ব নিয়ে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট মহাসড়ক। গেল প্রায় ৩ বছর পূর্বে মহাসড়কটি সংস্কার হলেও সংস্কার হয়নি সরচারপুর হতে ফুলপুর পর্যন্ত ২৭০০ মিটার সড়ক। দীর্ঘদিনেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সড়কটি ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দে। প্রতিদিন দিবারাত্রি ২৪ ঘন্টা মিলে এ সড়কের ওপর দিয়ে যাতায়াত করে থাকে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক, সিএনজি, বটবটি, রিকশা, ব্যক্তিগত গাড়ি মিলে যা দাঁড়াবে কয়েক হাজারে। সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তির মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে বলে দাবি চালক সহ পথচারীদের। আমরা গাড়ি চালাতে বিরাট কষ্টে আছি এবং আমরা কি আমাদের যাত্রী যেগুলো আছে তারাও প্রচুর কষ্টে আছে। এখানে কোনো মন্তব্য করার মতো ভাষাই নেই, কি মন্তব্য করবো এটা তো দেখাই যেতেছে। রাস্তা পুরো ফুলপুর পর্যন্ত ভাঙা, আর রুগী নিয়ে গেলে তো এটা রুগীর অবস্থা এনেই শেষ। আপনার অনেক খারাপ, আমাদের গাড়ি টানতে পারি না। দ্বিতীয় হচ্ছে হালুয়াঘাট থেকে ওটা ভালো, কিন্তু এদিকে রাস্তাটা অনেক খারাপ। আমাদের রাত্রে আসলেও মানে একদম স্লো আসতে হয় গাড়ি নিয়ে। রাস্তা পুরোটা গাঁথা হয়ে গেছে এবং মনে করেন যে চালাইতে আমাদের খুবই কষ্ট হইতেছে। দুই জায়গায় যে কি করে শর্তপুর থেকে বড় থাকতে লাগে, রাস্তা খুবই একটা ধূপ থাকতে লাগে। এ সড়কের উপর নির্ভরশীল হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি সহ আশপাশের কয়েকটি উপজেলার ১০ লক্ষাধিক মানুষ। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যেতে হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনা, ভোগান্তি, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া সহ চরম ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী তাদের। এই রাস্তাটা আমরা দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানাই। গাড়ি চালাতে খুব কষ্ট হইতেছে, গাড়ি উল্টে যাচ্ছে, আবার দেখা যায় যে বৃষ্টি হলে আরো খুব খারাপ হয়ে যায় রাস্তা। জোরে টানতে পারি না, সময় নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের অনেক সমস্যা। এটাই প্রকল্প না থাকায় সংস্কার করা সম্ভব হয়নি সড়কটি। তবে দ্রুততম সময়ে তা পুনঃসংস্কারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি এই প্রকৌশলী। প্রায় ২৭০০ মিটার জায়গায় আমাদের বাঁধ প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল না, যার জন্য আমরা ওই প্রকল্পের মধ্যে সমাপ্ত করতে পারি নাই। সম্প্রতি এই অংশের দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ সমাপ্ত হয়েছে এবং ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং মালামাল সংগ্রহ চলছে। হয়তো খুব দ্রুত এটা কাজ শুরু হবে। সারা দেশে সড়ক সংস্কারের আমূল পরিবর্তন হলেও এই সড়কটি ছিল দীর্ঘদিন যাবৎ অবহেলিত। তাই দ্রুততম সময়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগী সহ পথচারীদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।